আপনারা যে আমার সামনে ভর্তাটা দেখতেছেন পাড়ায়, এটা যে ভর্তাটা জীবনে যে একবার খাইছেন নেক্সট টাইম খাইতে মন চাইব, ঠিক আছে। আর পুরা পাটা মাখাইয়া ভর্তা না বানালে ভর্তার স্বাদ পাইবেন না। অবশ্যই পুরাটা পাটা ভালো করে মাখাইয়া তারপরে ভর্তা বানাইবেন। আমার জীবনের ফার্স্ট টাইম আমার মার হাতে খাইছিলাম এই ভর্তাটা, আর এখন আমি জীবনের প্রথমবার মানে আমার ভর্তা বানানোর বয়সে, রান্না বাড়ার বয়সে ফার্স্ট টাইম আমি বানিয়েছি ভর্তাটা। হাঁচি শাক আপনারা নিশ্চয়ই সবাই চিনেন, বা এলচা শাক। গ্রামে যারা থাকেন দেখবেন অনাচে কনাচে হয়ে আছে এই শাক। এক মুখ উঠায় না শুকনা তাওয়াতে তেলে যে কোনো মাছ ভেজে মানে জাস্ট রান্না করে একবার খায়া দেখবেন ভর্তাটা বানিয়ে। যারা রান্না করতে পারেন না তাদের জন্য কিছুই বলার নাই, আর যারা রান্না করতে পারেন তারা আগ্রহ নিয়ে ভর্তাটা বানিয়ে খাবেন, আমি জানি, বুঝছেন। ভর্তাটা অনেক মজা হয়েছে গাইস। রুই মাছ দিয়ে আমি ভর্তা বানাইছি বললে কথা, বেশি পাটা পোচা খেতে হবে গাইস। কাঁচামরিচটা লবণের তেলে ভেজে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে বানাইছি আর কি ভর্তাটা। তো গাইস বিশ্বাস করবেন কিনা জানি না, শাক পাতার ভর্তা যে এত মজা হয় আমি জীবনে ফার্স্ট টাইম না খাইলে বুঝতামই না। আর একটা কথা, ভর্তা বানাইছি আর পাটার ভাত খাইব না এটা তো কখনো হয় না। পাটার মধ্যে ভাত খাওয়ার মজাই আলাদা। উফ, লবণ লাগবো নি? মনে হয় লবণ লাগবো না গাইস, কারণ ভর্তাতে পারফেক্ট লবণ দিয়েছি। গাইস আমার দেরি হয়ে যেতেছে। খাও না মা, কিন্তু কালারটা এদিকে সুন্দর আসছে না, এদিকে কিন্তু সবুজ কালার, ক্যামেরাতে একটু গোল্ডেন কালার দেখা যাইতেছে। বিসমিল্লাহ। মুখে দিলে গাইস কি যে মজা। মাছটা এরকম করে ভাজবেন, অতিরিক্ত কড়া ভাজবেন না, মাছটা এরকম ভাজবেন। আর মাছের পরিমাণটা একটু বেশি দিবেন। আমার মেয়েকে দেব। আমার মা সব সময় ভর্তা বানায় আমারে বাটা বুচ্চা ভাতটা খাওয়াইতো, তা আমিও আমার মেয়েরে খাওয়াইলাম আর কি। কেমন কাটাটা মুখের থেকে কাটাটা সরাও। তো যাক, অনেক বড় হয়ে গেছে গাইস, ভিডিওটা রেখে দে, ঠিক আছে, ভালো।